রাজ্যের একের পর এক তৃণমূল নেতা মন্ত্রীদের বাড়িতে হানা দিচ্ছে কেন্দ্রীয় তদন্তকারী দল। আমরা কিছুদিন আগেই দেখলাম যে দমকল মন্ত্রী সুজিত বসুর বাড়িতে যেমন হানা দিয়েছে ইডি, তেমনি তাপস রায়ের বাড়িতেও হয়েছে তল্লাশি। আর এ নিয়ে বিরোধীরা সুর চড়িয়েছেন। তৃণমূল বারবার এই ঘটনাকে প্রতিহিংসামূলক রাজনীতিও বলেছেন। আবার এর মধ্যেই এবার বিজেপি নেতা রাহুল সিনহা যে মন্তব্য করলেন তা সেই তথ্যকে আরও একবার কি সামনের দিকে নিয়ে এলো, এটাই এখন প্রশ্ন উঠছে। শনিবার বহরমপুরের টিআই এক দলীয় সভায় রাহুলবাবু বলেন, আমি তৃণমূল নেতাদের বলে যেতে চাই, বিজেপির ওপর হামলা হলে তৃণমূল নেতাদের বাড়িতে সিবিআই হানা হবে, এটা আমি পরিষ্কার করে বলে যাচ্ছি। একই সঙ্গে তিনি বলেন, মমতা বন্দ্যোপাধ্যায় বিজেপি কর্মীদের মেরে ঘরে ঢুকিয়ে রেখে ক্ষমতা দখলে রাখতে চাইবেন। যে তৃণমূল নেতারা ২রা মের পর বিজেপি কর্মীদের মারধর করেছিল তারা আজ বাড়িতে থাকতে পারে না। সিবিআই এর ধাক্কায় আজ তারা বাড়ি ছাড়া হয়ে গিয়েছে। বিজেপি নেতা রাহুল সিনহা বলছেন, বিজেপিকে ভয় দেখিয়ে তাদের মেরে ভারতীয় জনতা পার্টির মুখ আটকানো সম্ভব নয়, মুখ আটকানোর চেষ্টা করছে। কান খুলে শুনে রাখুন, এই মঞ্চ থেকে ঘোষণা করছি, তৃণমূল নেতা শুনে রাখুন, বিজেপি কার্যকর্তাদের উপরে হামলা হলে বাড়িতে সিবিআই যাবে। ২ তারিখ রেজাল্টের পর যারা বিজেপির উপরে হামলা চালিয়েছিল তারা বাড়িতে থাকতে পারছে না। সিবিআই এর জন্য এলাকা ছাড়া হয়ে গিয়েছে। গুন্ডাবাজি করে পশ্চিমবঙ্গ দখলের দিন শেষ। 2026-এর আগে তৃণমূল অর্ধেক জেলে ঢুকে যাবে। কি বলেছেন তিনি, শুনবো। বিজেপির কার্যকর্তাদের ভয় দেখিয়ে তাদের মারধর করে ঘর বাড়ি ভাঙচুর করে ভারতীয় জনতা পার্টির মুখ আটকাবার চেষ্টা করছে। কান খুলে শুনে রাখুন, এই মঞ্চ থেকে পরিষ্কার ঘোষণা করছি, তৃণমূলের নেতারা শুনে রাখুন, বিজেপি কার্যকর্তাদের উপর হামলা চালালে বাড়িতে সিবিআই যাবে, এটা পরিষ্কার করে বলে দিচ্ছি। কারণ ২ তারিখের রেজাল্ট ডিক্লিয়ারের পর যারা বিজেপি কার্যকর্তাদের উপর হামলা চালিয়েছিলেন, আজকে সে সমস্ত তৃণমূলের নেতারা এখন আর বাড়িতে থাকতে পারছে না। সিবিআইর ধাক্কায়, সিবিআই তারায় এলাকা ছাড়া হয়ে গিয়েছে। তাই পরিষ্কার বলতে চাই, রাজনীতি করুন, মঞ্চ খাটান, মাইকে লাগান, বিজেপির বিরুদ্ধে বলুন, আপনারা লিফলেট ছড়ান, বিজেপির বিরুদ্ধে বলুন, কিন্তু যদি মনে করেন গুন্ডাবাজি করে পশ্চিম বাংলার দখলে রাখবো, সেই দিন আপনাদের শেষ। কারণ আপনাদের পরিষ্কার বলে দিচ্ছি, 2026 পার হবে না। 2026-এর আগেই গোটা তৃণমূলের অর্ধেক জেলখানায় ঢুকে যাবে। তৃণমূলের বংশে বাতি দেওয়ার কেউ থাকবে না, এটা আমি পরিষ্কার আপনাদের বলতে চাই। এই বিজেপি নেতার মন্তব্যের পরে রীতিমতো তোপ দেখেছে তৃণমূল। আবার একই সঙ্গে বিজেপি বিরোধীরাও সুর চড়িয়েছে রাহুল সিনহার বিরুদ্ধে। প্রসঙ্গত, রাজ্যে নিয়োগ দুর্নীতির তদন্তে নেমে গ্রেপ্তার হয়েছেন প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়। তার বান্ধবীও এখন হাজতে রয়েছেন। আর তাদের ফ্ল্যাট থেকে কোটি কোটি টাকা, মানে কার্যত টাকার পাহাড় যেন উদ্ধার করা হয়েছে। আরও তদন্তে নেমে দুর্নীতির জেরে গ্রেপ্তার করা হয়েছে তৃণমূল বিধায়ক মানিক ভট্টাচার্য ও আরও অনেককে। কালীঘাটের কাকু এখন জেলে, আর এই তদন্তে আরও অনেকের যোগ রয়েছে বলেই দাবি করছেন বিরোধীরা। আবার এদিকে এরই পাশাপাশি তারপরেই একেবারে মাথা চাড়া দিয়েছে রেশন দুর্নীতি বন্টন নিয়ে সেই দুর্নীতির প্রসঙ্গ। আবার তার তদন্তে নেমে গ্রেপ্তার করা হয়েছে প্রাক্তন খাদ্যমন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিককে। তার বিরুদ্ধে রেশনের চাল এবং গম সহ অন্যান্য সামগ্রী নিয়ে ৯-৬-এর মতো অভিযোগ ওঠে। এছাড়াও তার বিরুদ্ধে আছে ভুরি ভুরি অভিযোগ। জ্যোতিপ্রিয়র সঙ্গে যোগ থাকায় ইতিমধ্যেই বনগাঁ পৌরসভার প্রাক্তন তৃণমূলী পুরপ্রধান শঙ্কর আঢ্যকে গ্রেপ্তার করেছে ইডি কিছুদিন আগেই। তার বিরুদ্ধে কোটি কোটি টাকা দুর্নীতির অভিযোগ ওঠে।
মানে তার বিরুদ্ধে অভিযোগ ওঠে টাকা বাইরে পাঠিয়ে বিদেশি টাকায় রূপান্তরিত করার। এছাড়া সন্দেশখালীর তৃণমূল নেতা শেখ শাহজাহানকে খুঁজছেন তদন্তকারীরা। আবার এর মধ্যে রাহুল সিনহার এই মন্তব্য বেশ তাৎপর্যপূর্ণ। এছাড়াও বিজেপির সঙ্গে কেন্দ্রীয় বাহিনীর সখ্যতা নিয়ে বারবার প্রশ্ন তুলেছে বিরোধীরা। এবার রাহুল সিনহার এই মন্তব্য নতুন করে কি আশঙ্কাই তুলে দিল তা নিয়েও উঠেছে প্রশ্ন। কার্যকর্তাদের ভয় দেখিয়ে তাদের মারধর করে ঘরবাড়ি ভাঙচুর করে ভারতীয় জনতা পার্টি সেই কারণে কায়দা করে গেলেন উড়িষ্যায় নবীন পট্টনায়কের সাথে মিটিং এর চলুন আরো একবার শুনে নি রাহুল সিনহার বক্তব্য ঠিক কি। বিজেপির কার্যকর্তাদের ভয় দেখিয়ে তাদের মারধর করে ঘরবাড়ি ভাঙচুর করে ভারতীয় জনতা পার্টির মুখ আটকাবার চেষ্টা করছে। কান খুলে শুনে রাখুন, এই মঞ্চ থেকে পরিষ্কার ঘোষণা করছি, তৃণমূলের নেতারা শুনে রাখুন, বিজেপি কার্যকর্তাদের উপর হামলা চালালে বাড়িতে সিবিআই যাবে, এটা পরিষ্কার করে বলে দিচ্ছি। কারণ 2 তারিখের রেজাল্ট ডিক্লিয়ারের পর যারা বিজেপি কার্যকর্তাদের উপর হামলা চালিয়েছিলেন, আজকে সে সমস্ত তৃণমূলের নেতারা এখন আর বাড়িতে থাকতে পারছে না। সিবিআইর ধাক্কায়, সিবিআই তারায় এলাকা ছাড়া হয়ে গিয়েছে। তাই পরিষ্কার বলতে চাই, রাজনীতি করুন, মঞ্চ খাটান, মাইকে লাগান, বিজেপির বিরুদ্ধে বলুন, আপনারা লিফলেট ছড়ান, বিজেপির বিরুদ্ধে বলুন, কিন্তু যদি মনে করেন গুন্ডাবাজি করে পশ্চিম বাংলার দখলে রাখবো, সেই দিন আপনাদের শেষ। কারণ আপনাদের পরিষ্কার বলে দিচ্ছি, 2026 পার হবে না, 2026-এর আগেই গোটা তৃণমূলের অর্ধেক জেলখানায় ঢুকে যাবে। তৃণমূলের বংশে বাতি দেওয়ার কেউ থাকবে না, এটা আমি পরিষ্কার আপনাদের বলতে চাই। আর রাহুল সিনহার একদিকে একেবারে যেন কড়া বার্তা, সেটা বলাই যেতে পারে, কারণ রাহুল সিনহা একেবারে কড়া বার্তা দিয়ে তিনি পুরো বিষয়টি তোমাদের বুঝিয়ে দিয়েছেন। পরবর্তীতে কি হয় অবশ্যই সেটা লক্ষণীয় বিষয়। সঙ্গে রাখুন আজ তাক বাংলাকে। অন্যান্য খবর পরবর্তী আপডেটের জন্য লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আমরা এখন রয়েছি হোয়াটসঅ্যাপে, তাই ফলো করে নিন, প্রতিটা মুহূর্তে আপডেটেড থাকুন।